আজকের এই রেসিপিটা যে কখনো না খেয়েছেন সে হয়তো বুঝতেই পারবেন না এটা আমি কি দিয়ে তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে থাকছে অসম্ভব মজাদার মূলার একটি ক্ষীর বা পায়েস। খাট্টা যে যাই বলুন না কেন খেতে কিন্তু হয় অসাধারণ। এই রেসিপিটা আমার বাসা সকলে খাওয়ার পর কিন্তু বুঝতেই পারেনি যে এটা মূলা দিয়ে তৈরি হয়েছে। তো এই রেসিপিটা একবার হলেও আপনারা তৈরি করে খেতে পারেন, অসম্ভব মজা খেতে। তো চলুন বন্ধুরা, কথাটা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে কিন্তু আমি বড় সাইজের দুইটা মূলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর উপরের খোসাটা ফেলে দিয়ে এখানে কিন্তু গ্রেট করে নিয়েছি গ্রেট মেশিন দিয়ে, আর চিপে তারপর কিন্তু কাঁচা এক্সট্রা একটা যে রস বের হয় তো ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তার সাথে নিয়েছি বাদাম কুচি, কিশমিশ, আর নিয়েছি মাওয়া। তো মাওয়াটা কিন্তু হাফ কাপের মতো নিয়েছি, আর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে নিয়েছি তরল দুধ, আর অবশ্যই কিন্তু আমি দুধটা নিয়েছি খাঁটি গরুর। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও করে নিতে পারেন। আর এখানে কিন্তু মূলাটা আমি আরেকটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে একটু ভাপিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ মূলার সাথে, যেন মূলার মধ্যে খুব ভালো করে লবণটা ভিজে যায়। তো এখানে কিন্তু কিছুক্ষণ বলক আসার পরে আমি কিন্তু একটু নেড়েচেড়ে দিচ্ছি, আবারও কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর খুব ভালো করে কিন্তু মূলাটা আমি সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এখন কিন্তু আবারও ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এইভাবে করে কিন্তু কিছুক্ষণ পর আমি মূলাটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু এটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটা ক্লিন করে নিব। আর তার সাথে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি সেই দুধ। তার সাথে কিন্তু কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি। আর এই তো এখানে কিন্তু ধুয়ে আমি মূলাটা খুব ভালো করে ঝরা দিয়ে রেখে দিয়েছি একটা ছাঁকনিতে। আর এখানে কিন্তু এখন দুধের সাথে আমি চিনিটা অ্যাড করে দিলাম। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে কিন্তু দুধের সাথে ঠান্ডা অবস্থায় মাওয়াটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় মাওয়া দিলে কিন্তু গলতে চায় না, তো এখানে কিন্তু ঠান্ডা অবস্থায় মাওয়াটা দিতে হবে। এখানে কিছুক্ষণ পর কিন্তু দেখতে পাচ্ছেন দুধটা বলকে এসে গেছে। এই অবস্থায় কিন্তু সেই গ্রেট করে রাখা আর সিদ্ধ করে নিয়েছিলাম পানি ঝরিয়ে মূলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে করে কিন্তু একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজা খেতে। বাসার সকলে কিন্তু চেটেপুটে এটা খেয়ে নেবে, আর আপনার অবশ্যই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। এই রেসিপিটা খাওয়ার পর কিন্তু যে খাবে সে হয়তো বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন। এখন কিন্তু দেখেন কিছুক্ষণ পর আমি নেড়েচেড়ে দিচ্ছি, আর এই তো খুব ভালো করে এটা সিদ্ধ করে নিয়েছি। সরি বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের আরেকটা উপকরণ দেখাতে আমি ভুলে গেছি। তো এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছিলাম, তো ওটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তাহলে কিন্তু এই ক্ষীরের টেক্সচারটা একদম খুব ঘন হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনবরত নেড়েচেড়ে নিচ্ছি, আর আমি কিন্তু দেখে নিচ্ছি যে এটা কেমন সিদ্ধ হয়েছে। তো একটা চেপে দেখে নিলাম, তো এখানে কিন্তু সিদ্ধ হয়নি এখনো ভালো করে। মূলাটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর ঢেকে ঢেকে আমি রান্না করে নিব। আর কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে ক্ষীরটা। তো অবশ্যই আমরা যে চাল দিয়ে যে পায়েসটা খেয়ে থাকি, তো ওটার মতনই সেম এইভাবেই রান্না করতে হবে কিছুক্ষণ পর। আর ফাইনালি এখন কিন্তু আমার ক্ষীরটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে বাটিতে সেট করে নিচ্ছি, এখানে একটু দিয়ে দিলাম। আর এই তো আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ ছিল। মূলার যে একটা ঘ্রাণ, এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা মূলা দিয়ে তৈরি হয়েছে। মূলার কোনো ঘ্রাণই নেই, এতটা সুন্দর ও এতটা মজা হয়েছিল এই ক্ষীরটা খেতে। একবার হলেও আপনারা ট্রাই করবেন বাড়িতে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন সহজ ভিডিওগুলো পেতে সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিব, আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।